আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে আমি তোমাদেরকে কিউট একটা নোটবুক তৈরি করে দেখাচ্ছি। তো ফার্স্টে কিউট একটা নোটবুক তৈরি করার জন্য এরকম একটা কালার পেপার নিয়ে নিতে হবে, আর এটা হচ্ছে A4 সাইজের কালার পেপার। যে কোনো স্টেশনারি দোকানে বললেই তোমরা পেয়ে যাবা। আমি এখানে পার্পল কালারের একটা পেপার কেটে নিচ্ছি আমার নোটবুকের সাইজে অনুযায়ী। আর এখন আমি একটা হোয়াইট কালারের A4 সাইজের পেপার থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এটার সাইজ তোমরা যে কোনো মাপেই তৈরি করতে পারো, এটা বেসিক্যালি তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে ছোট ছোট দুইটা নোটবুক তৈরি করছি, আর তোমরা চাইলে বড় বা হচ্ছে এর থেকেও ছোট তৈরি করতে পারো। এখন আমি A4 সাইজের সাদা কাগজ থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি নোটবুকের সাইজ অনুযায়ী। এগুলো হচ্ছে ভিতরের পেপার তৈরি করার জন্য। তো এভাবে আমি কাগজের টুকরোগুলোকে ভাঁজ করে নিলাম। কাগজের টুকরোগুলোকে আরেকটু সুন্দর করে তোলার জন্য আমি এখানে জিগজ্যাগ সিজারের সাহায্যে নিচের এবং উপরের অংশগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। এতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। তো এখন যে আমি উপরের কভারটা তৈরি করে রেখেছিলাম, এটার মধ্যে এই ছোট ছোট কাগজের টুকরোগুলো বা ছোট পেজগুলোকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। এখন এটা পুরোই নোটবুকের মতো তৈরি হয়ে যাবে। কি খুব সহজ না এই নোটবুকটা তৈরি করা? একদমই ইজি। আর এটাকে আরও একটু কিউট করে তোলার জন্য আমি উপরের কভারে লাগানোর জন্য একটা কার্টুন ড্র করে নিয়েছি। আর এখন আমি এটাকে সুন্দর করে কালার করে নিব। উপরের কভার পেজটাকে সুন্দর করে তোলার জন্য তোমরা এখানে যে কোনো কিছু এঁকে কেটে সুন্দর করে লাগিয়ে নিতে পারো। তোমরা কার্টুনের ছবি বা যে কোনো প্রজাপতি, ফুল এগুলো করে নিতে পারো। তো আমি একটা কার্টুনের ছবি এঁকেছিলাম পিঙ্ক কালারটাতে, আর এটাতেও আমি একটা কার্টুনের ব্যাক সাইড এঁকে নিয়েছি, তো দেখতে ভালো লাগার জন্য। তো এই তো দেখতে দেখতে আমার এই কার্টুনটা আঁকা হয়ে গিয়েছে। এখন আমি এটা কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিব। আর এটা আরেকটু সুন্দর করে তোলার জন্য আমি এটাকে কসটেপ দিয়ে দুই পাশেই সুন্দর করে আটকিয়ে দিব। তো এটাতে হবে কি, এটা দেখতে সুন্দর লাগবে এবং এটা একটু গ্লেজ দিবে, চিকচিক করবে। তো দেখতে এটাকে অরিজিনালি স্টিকারের মতো অনেকটা মনে হবে। তো স্টিকারের লুক দেওয়ার জন্য আমি এই প্রসেসটা ব্যবহার করছি। তোমরা একটু ভিডিও দেখলে বুঝে নিতে পারবা। তো তোমরা এই পদ্ধতি ব্যবহার করে অনেকেই স্টিকারও তৈরি করে ফেলতে পারো। তো আমার এটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি আঠার সাহায্যে উপরের কভার পেজে এটাকে লাগিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল অনেক কিউট কিউট দুইটা নোটবুক। তো এটা তোমাদের ছোট ভাই বোনকে গিফট করতে পারো বা তোমাদের ফ্রেন্ডকেও গিফট করতে পারো, ওরা কিন্তু দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবা আর একটা কিউট করে কমেন্ট করে দিবা, ঠিক আমার এই নোটবুকটার মতো। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নেক্সট তোমরা কি ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবা। আল্লাহ হাফিজ।